আজকে আমি আপনাদের সাথে খুবই চটপট আর কুরকুরে একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খালি কাঁচা আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর যখনই আপনাদের রুটি সবজি খেতে ইচ্ছা করবে না, তখন মাত্র 5 মিনিটের মধ্যে এটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। আর এটা বানানোর জন্য এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের এই রেসিপিটার জন্য এখানে আমি কাঁচা আলুর ব্যবহার করেছি। আর এখানে একটা বড় হোলওয়ালা আমি গ্রেটার নিয়েছি, তাতে আমরা কাঁচা আলুগুলোকে গ্রেট করে নেব। এতে আমাদের আলু স্লাইসগুলো বেশ একটু বড় বড় তৈরি হবে, তাতে আমাদের নাস্তাগুলো দেখতেও খুব সুন্দর তৈরি হবে। এখানে আপনারা বড় সাইজের হোক বা মিডিয়াম সাইজের গ্রেটার ব্যবহার করবেন, কিন্তু ছোট হোলওয়ালা গ্রেটার না ব্যবহার করাই ভালো। আর এখানে আলুর পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, কারণ এটা এত টেস্টি হয় যে এটা কিন্তু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আর এখানে আমি 3টে আলুকে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি জল দিয়ে আগে একটু পরিষ্কার করে নেব। আর এখানে আলুগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। আর এখানে দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। যতক্ষণ এরকম পরিষ্কার জল আসবে ততক্ষণই আমাদের আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আর এখন আমরা আলুগুলোকে হাত দিয়ে নিয়ে এভাবে ভালো করে চিপে জল নিগড়ে নেব। আর এখানে কিন্তু আলু স্লাইসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে আমাদের জলটাকে পুরো ঝরিয়ে এর মধ্যে নিয়ে নিতে হবে, যাতে আমাদের এই আলু স্লাইসের মধ্যে একটু জল না থাকে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আলুগুলোকে ভালো করে আমি জল নিগড়ে নিয়েছি। এখন এইগুলোকে একটা বড় বাটির মধ্যে আবার নিয়ে নিলাম। আর বাটির মধ্যে আলুগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে কিছু বেসিক মশলা ইউজ করব। খুবই কম মশলা এর মধ্যে আমরা অ্যাড করব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তার সাথে আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা পাউডার। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চাট মশলা। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, নুনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এই জন্য যখনই আপনার নাস্তাগুলো তৈরি করবেন, ঠিক সেই সময়তেই নুনটা অ্যাড করবেন। তারপরে বাকি সব উপকরণগুলোকে অ্যাড করে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নেবেন। আর নুনটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। আর এই মশলাগুলো অ্যাড করার পরে এখন আমরা আলুর সাথে সব মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা খুবই কম মশলার ব্যবহার করেছি, কিন্তু তাতেও আমাদের এই নাস্তাগুলো খুবই টেস্টি আর কুরকুরে তৈরি হবে। আর তাছাড়া আমরা খুবই কম তেলে আমাদের এই নাস্তাগুলোকে আমরাকে তৈরি করে নেব। আর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু বন্ধুরা আমাদের এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি তৈরি হয়। আর তার সাথে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লোর। আর এগুলো অ্যাড করার পরে এখন আমরা হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে আবার আলুর মধ্যে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি এখানে কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে কিন্তু আপনারা পুরোপুরি এটা চালের গুঁড়োতেও বানিয়ে নিতে পারেন, বা এটা শুধু আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এইভাবে আমরা খুব ভালো করে আলুর সাথে এটাকে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বেসনের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এখানে বেসন অ্যাড করলে এগুলো একটু পকোড়ার মতো টেস্ট আসবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই জন্য আপনারা অবশ্যই চালের গুঁড়ো হোক বা কর্নফ্লোর বা দুটো মিশিয়েও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তাতে কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই ক্রিস্পিও তৈরি হবে, প্লাস খেতেও খুব ভালো লাগবে। আর সব কিছুকে মেশানোর পরে এখানে কিন্তু আলুর বাইন্ডিংটা ঠিকমতো হচ্ছিল না, সেজন্য আমি এর মধ্যে কিন্তু আরও 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করলাম। আপনারা দেখে নেবেন, আপনাদের যদি মনে হয় যে বাইন্ডিংটা ঠিকমতো হচ্ছে না, তাহলে আরও 2-3 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, বা চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আলুর পরিমাণটা কতটা কমে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। নুন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দর এখানে বাইন্ডিং হয়ে যাবে। আর এখন আমাদের এই আলুর ব্যাটার থেকে অল্প পরিমাণে আমরা পোর্শন নেবো, আর হাতের মধ্যে রেখে আমরা এইভাবে শেপটা তৈরি করে নেব। বা এটা আপনারা হাতের মধ্যে না দিয়ে ডাইরেক্ট তাওয়ার মধ্যে দিয়েও শেপটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি একটু কাটলেটের মতো শেপ তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপটা তৈরি করে নিতে পারেন। আর এখন তাহলে চলুন বন্ধুরা, আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, নুনটা কিন্তু আলুর মধ্যে মেশানোর পরে এটাকে কিন্তু একদমই ছাড়া যাবে না, সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু নুন থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে। আর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি 1-2 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছি।
আর এখন আমাদের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুর ব্যাটার থেকে এইভাবে আলুর স্লাইসগুলোকে নেব। আর এখন আমরা হাত দিয়ে তার উপর রেখে এভাবে এগুলোকে একটু তার উপরে স্প্রেড করে দেবো। নর্মাল যেরকম আলুর টিকি হয় একটু মোটা ধরনের, সেরকম কিন্তু এগুলো রাখবো না, একটু আমাদের মিডিয়াম করে এটাকে করতে হবে। খুব বেশি আমরা পাতলাও করবো না, আবার খুব বেশি মোটাও না। আর এরকম মিডিয়াম করে তৈরি করলে কি হবে, এটা ভেতর পর্যন্ত ভালো মতো কুকও হয়ে যাবে, তার সাথে খুবই ক্রিস্পিও তৈরি হবে। এই জন্য এগুলোকে কিন্তু আমাদের একটু মিডিয়াম করেই তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমাদের একটু মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমাদের ভালো মতো কুক করে নিতে হবে। এত কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই সুন্দর ভেতর থেকে কুক হয়ে ক্রিস্পি তৈরি হয়ে যাবে। আর দেবার সঙ্গে সঙ্গে এগুলোকে কিন্তু আমরা কোনো রকম উল্টাবো না। যখন নিচের দিকটা হালকা একটু কালার চলে আসবে তখন উপর থেকে আমরা একটু তেল স্প্রেড করে দেবো আর এগুলোকে একটু উল্টে দেবো। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিতেও ভাজতে পারেন। আপনারা চাইলে এগুলোকে বানিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি এইভাবে এগুলোকে তাওয়াতে খুবই অল্প তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এতে কিন্তু আমাদের খুবই কম তেলে খুবই ক্রিস্পি আর হেলদি নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। মনে রাখবেন বন্ধুরা, আর মিডিয়াম টু লোতে করে এগুলোকে আমাদের ভালো করে সেঁকে নিতে হবে। আর উপর থেকে এইভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করে নেবো, যাতে এটা ভেতর পর্যন্ত কাঁচা না থাকে, ভালো মতো ভেতরটাও কুক হয়ে যায়। আর মিডিয়াম টু লোতে করে এগুলো আমাদের মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগে ভালো করে ক্রিস্পি করে ভাজতে। আর এখানে দেখুন বন্ধুরা, দুদিকটা আমার খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। বিকালবেলায় কোনো ছোটো মোটো খিদে হোক বা কোনো গেস্ট আসলেই আপনারা ঝটপট এটা বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা খুব অল্প তেলে এগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর এগুলো কালারও এসেছে উপর থেকে। আর এগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে আমরা এক এক করে বার করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো কত সুন্দর কালার এসছে, তার সাথে কতটা ক্রিস্পিও তৈরি হয়েছে। আর বাকিগুলো আমি সেকেন্ড ব্যাচে এইভাবে বানিয়ে নিয়েছি। আর আমাদের নাস্তার সাথে খাওয়ার জন্য এখানে আমরা একটা চাটনি রেডি করে নেব। টেস্টি আর চটপটা তৈরি হয় আমাদের এই চাটনিটা, আর এই নাস্তার সাথে খেতেও খুব ভালো লাগে। তার জন্য এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। আর ধনেপাতাটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এর মধ্যে দিলাম, আর তার সাথে দিলাম 2-3 খানা রসুন কোয়া। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। আর এখানে তার সাথে অ্যাড করে দিলাম 2 চামচ মতো রোস্টেড চিনেবাদাম। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো গোটা জিরে আর স্বাদ অনুযায়ী নুন। আর এখন আমি এর মধ্যে আমের আচার থেকে 2 পিস আমের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন এতে চাটনিটা খুবই টেস্টি আর চটপটা তৈরি হয়, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর তার সাথে এখানে অর্ধেকটা পরিমাণে আমি লেবুর রস দিয়ে দিলাম, এতেও খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো। আর এই চাটনিটাকে পেশার সময় বন্ধুরা অল্প জলেরই ব্যবহার করবেন। আর এখানে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর এখানে দেখুন বন্ধুরা, খুবই টেস্টি একটা চাটনি আমাদের রেডি হয়ে গেল। আর এই চাটনিটা আপনারা যে কোনো পকোড়ার সাথেও সার্ভ করে খেতে পারেন। আর আমাদের গরমা গরম নাস্তাগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর তার সাথে এখানে আমি চাটনিটাকেও সার্ভ করে নিয়েছি। আর দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে এই নাস্তাতে। খুবই টেস্টি আর খুবই ক্রিস্পি তৈরি হয় আমাদের এই নাস্তাগুলো। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকম একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।